শুভ সন্ধ্যা বন্ধুগণ। মনের কথা ও ট্যারোট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রিডিংয়ের টপিকটি হলো, বর্তমানে এমন কিছু মানুষ আছেন যারা কোর্ট কেস নিয়ে খুবই চিন্তিত। মানে প্রতিহিংসার বশে কেসটি তো করে তো ফেলেছেন, কিন্তু বর্তমানে আপনার মানসিক অবস্থা একদমই ভালো নয়। সবসময় আপনি চিন্তা করছেন যে কখন এই কেসটি মিটবে বা কবে মিটবে, আগামীতে কি হতে চলেছে, এই বিষয়ে খুবই আপনি চিন্তা ভাবনা করছেন। তাই জন্য এই রিডিংটি আজকে আপনার জন্যই হবে, এবং দেখা যাক ইউনিভার্স আপনাকে এই বিষয়ে কি গাইডেন্স দিতে চাইছে। চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন, কার্ড আমাকে যেটি বলছে যে বর্তমানে আপনি খুবই চিন্তিত। আপনি নিজের দৈনন্দিন কাজ তো করছেন। মানে ধরুন উদাহরণস্বরূপ, আপনি আপনার প্রিয়জন, সেটা বন্ধু হতে পারে বা আত্মীয় হতে পারে বা সহকর্মী হতে পারে, তাদের সাথে বসে কথা তো বলছেন। কিন্তু মন আপনার পড়ে আছে সেই কোর্ট কেসের দিকে, যে কবে এই কেসটি মিটবে, কিভাবে সমস্যার সমাধান হবে। সব সময় আপনি চিন্তা করছেন। কিন্তু আমি আপনাকে একটি কথা বলতে চাইবো, যে আপনার জন্য একটি ভালো খবর, যে নিশ্চিন্ত হয়ে যান। প্রকৃতি আপনাদেরকে একটি সুযোগ দিচ্ছে যে এই কেসটি খুব শীঘ্রই মিটিয়ে নেবার জন্য। এবং সমস্যা স্বরূপ যেটি আমি দেখতে পাচ্ছি, যে বর্তমানে এই যে আপনার কোর্ট কেসটি আছে, যেটা নিয়ে আপনি প্রচণ্ড চিন্তাভাবনা করছেন, এই কেসটির সমাধান কেন হচ্ছে না, তার কারণ হচ্ছে যে আপনাদের যে দুপক্ষর মধ্যে কাউকে তো আগে বেরিয়ে, মানে এগিয়ে, কাউকে আগে এগিয়ে সমস্যাটিকে সমাধান করবার জন্য প্রস্তাব তো দিতে হবে। কিন্তু সেই প্রস্তাবটা কেউ কাউকে দিচ্ছেন না। মানে দুজনাই একে অপরের রাগ জেদ ধরে বসে আছেন, কেউ ঝুঁকতে রাজি নন। কিন্তু ইউনিভার্স যেটি বলতে চাইছে, যে যে পক্ষই হোক, যে কোনো একজন যদি আগে এগিয়ে সমস্যাটিকে সমাধান করবার চেষ্টা করে, তাহলে এই সমস্যাটির সমাধান হতে পারে। সেই জন্যই আপনাদেরকে গাইডেন্স স্বরূপ তৃতীয় কার্ডটি বলতে চাইছে, যে শুধুমাত্র নিজের জেদ, নিজের রাগটিকে ধরে বসে থাকলে হবে না। যদি নিজের জেদ, নিজের রাগটাকেই ধরে বসে থাকেন, বা আমিই ঠিক, সামনের ব্যক্তি ভুল, তাহলে কিন্তু এই সমস্যাটির সমাধান কখনোই হবে না। সেই জন্য ইউনিভার্স বলতে চাইছে যে একটু ফ্লেক্সিবল হন, বা একটু মনের ভিতর থেকে রাগ জেদগুলোকে সাইডে রেখে নিজেকে দরকার হয় একটু বিরোধী পক্ষর জায়গাতেও রেখে দেখুন, এবং দুজনা মিলেই আলোচনা করে এই সমস্যাটিকে সমাধানের চেষ্টা করুন। শুধুমাত্র নিজের পয়েন্টটাকে ধরে বসে থাকলে হবে না। এবং যদি এই গাইডেন্সটিকে মেনে চলেন, তাহলে বর্তমানে আপনাদের যে সমস্যাটি আছে, সেই সমস্যাটির সমাধান হতে পারে। কিন্তু তার জন্য একে অপরের পয়েন্টটাকে, বা দুজনাকে একে অপরের বিষয়বস্তুটাকে বুঝতে হবে, শুনতে হবে। শুধু নিজেরটাকে ধরে বসে থাকলে হবে না। তাহলে আপনাদের সমাধানটি খুব শীঘ্রই হয়ে যাবে। এবং এই সময়টি হলো খুবই ভালো সময়। এক কথায় বলতে গেলে প্রকৃতি আপনাদেরকে একটি দ্বিতীয় সুযোগ দিচ্ছে, যে বর্তমানে এই যে আপনার মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন, কবে এই কোর্ট কেসটি মিটবে, সেই চিন্তা থেকে আপনি মুক্তি পেতে পারেন। আমি আপনাকে এটাই বলব, যেহেতু এই রিডিংটি আপনি দেখছেন, সেহেতু প্রথম প্রস্তাবটা বা প্রথম পাটা আপনিই বাড়ান। দেখুন, ঠিক সমস্যা থেকে সমাধানের রাস্তা আপনি পেয়ে যাবেন। কিন্তু প্রথম পদক্ষেপটা আপনিই বাড়ান। শুধু চিন্তা করে নিজের মানসিক শান্তিটাকে নষ্ট করে তো লাভ হবে না। বরঞ্চ এটা চিন্তা করতে হবে যে কি করলে এই মানসিক যন্ত্রণা বা এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। তাই আমি আপনাকে অনুরোধ করব, যে আপনি সমস্যাটিকে মিটানোর জন্য আপনার তরফ থেকে আপনার বিরোধী পক্ষকে আপনি একটি অফার দিন, প্রস্তাব দিন। নিজের রাগ জেদগুলোকে একটু সাইডে রাখুন। দেখুন, একটুখানি যদি রাগ জেদটাকে সাইডে রেখে একটু মাথা ঠান্ডা করে যদি আপনি
একটা পদক্ষেপ নেওয়ার ফলস্বরূপ যদি ডেইলিকারের এই মানসিক যন্ত্রণা থেকে আপনি মুক্তি পেয়ে যান, তাহলে একটুখানি বিষয়টাকে মিটিয়ে নিতে তো কোনো দোষ নেই, আমি যেটা মনে করি। তাই আমি আপনাকে এটাই বলব, আপনি ১ম পদক্ষেপটি আপনিই নিন। তো আজকের রিডিংটা এখানেই সমাপ্ত করছি। আমার কথা বলার পদ্ধতিতে যদি কোথাও ভুল হয়ে থাকে ক্ষমা করবেন এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে কোথায় আমার ভুল হয়েছে, যাতে আমি আগামীতে নিজের সেই ভুলগুলিকে সংশোধন করতে পারি। আর যদি ভালো লেগে থাকে বা এই রিডিংটি আপনাকে সঠিক পথ দেখাতে সহযোগিতা করে থাকে, তাহলে একটি লাইক অবশ্যই করবেন এবং যদি প্রয়োজন মনে করেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা। আপনাদের দিনটি ভালো হোক এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে আপনাদের যে বর্তমানে কোর্ট কেসটি আছে, যেটির জন্য আপনার মানসিক শান্তি খুবই নষ্ট হচ্ছে, এই কেসটি যত তাড়াতাড়ি সম্ভব মিটে যাক। ধন্যবাদ।